স্যামসাং আমাদেরকে 2024 সালে এসে আমাদেরকে লেদার ফিনিশ একটা ব্যাগ তারা দিতে পারতেছে আর দিতে পারবে আমাদেরকে। তারা এই ফোনটা লঞ্চ করবে 9 তারিখে। তো এই ফোনটা আমার খুব খুব ভালো লাগছে। এখানে লেদারের ফিনিশ আছে পিছনে। কমলা কালারটা দেখতে খুব ভালো লাগতেছে। এটা দুইটা কালারে পাওয়া যায়। তবে এই ফোনটা লঞ্চ করবে ইন্ডিয়াতে, আমাদের বাংলাদেশে লঞ্চ করবে না। আগে স্যামসাং তাদের পিছনে প্লাস্টিক ইউজ করতো, ম্যাট ফিনিশ। বা যদি আমরা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতাম স্যামসাং এর, তাহলে সেখানে গ্লাস থাকতো। তবে এই ফোনটাতে আমরা পাচ্ছি লেদার ফিনিশ। এই ফোনটা আই হোপ সবার পছন্দ হবে। আমাদের বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি তো পাওয়া যাবে না, হয়তো আনঅফিসিয়াল ভাবে যদি আসে চোরাই পথে, তাহলে হয়তো আমরা আনঅফিসিয়াল পেলেও পেতে পারি। তবে আমি যতটুকু শুনলাম ইন্ডিয়াতে এটা লঞ্চ হবে 128 জিবি 30,000 রুপির আশেপাশে। আর অন্যান্য যে ভেরিয়েন্ট আছে আমি নিচে লিখে দেবো বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই এখান থেকে আপনি চেক আউট করে নেবেন। যদি আমাদের কথা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। আজকাল স্যামসাং কি করছে ভাবাই যায় না। আগে স্যামসাং ব্যাগে প্লাস্টিক দিত, না হয়তো বা গ্লাস দিত। যদি আমরা ফ্ল্যাগশিপের ইউজ করতাম বা ফ্ল্যাগশিপের ইউজ করতাম তাহলে তো গ্লাস দিত, কিন্তু এখন দিচ্ছে লেদার ফিনিশ, যা কিনা দেখতে খুব সুন্দর। এই ফোনটা কতটা সুন্দর লাগছে, আরো সুন্দর লাগছে কমলা কালারটা। তারা যে ক্যামেরা হাউজিংটা দিছে, যে ক্যামেরা হাউজিং এর সাথে যে লেদার ফিনিশটার যে একটা কম্বিনেশন, এই জিনিসটা খুব ভালোভাবে ফুটে উঠছে। তো এটার সাথে আরো একটা কালার পাওয়া যায়, ব্ল্যাক কালার। তবে আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে। তো এদিকে যে ফ্রেমটা আছে সেটা কমলা কালারের মতো, খুব দেখতে খুব ভালো লাগতেছে, বিশেষ করে এই কালারটা। আর ইন্ডিয়াতে এটা লঞ্চ হবে 9 মে। আর কোনটা কত দামে লঞ্চ হবে আমি নিচে ডেসক্রিপশনে লিখে দিব বা আমার সাইডে আমি লিখে দিব, আপনারা দেখে নেবেন। আর বেশি কথা বলবো না, তিনটা কথা বলবো, তিনটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করবো। সেটা হচ্ছে এই মুহূর্তে ভ্যালু ফর মানি কোন ফোন। দেখেন সব ফোনই তো ভ্যালু ফর মানি, কোনোটা দিক দিয়ে কম নয়। তবে এই মুহূর্তে যদি আপনি যদি টাকার মায় করেন বা মোবাইল কিনবেন ভাবছেন, কোন ফোনটা কিনবেন, ওয়ান প্লাস, ভিভো, রিয়েলমি, পোকো, মোটরোলা, যে কোনো ফোনই নিতে চাচ্ছেন কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদেরকে আমি যে তিনটা কথা বলবো সেটা হচ্ছে, যদি আপনার বাজেটটা বেশি থাকে, যদি মিড বাজেট পর্যন্ত আপনি যেতে পারেন, তাহলে মিড বাজেটের যে কোনো ফোন নেন। তাহলে আমি মনে করবো যে কোনো ফোন নেন, অবশ্যই বুঝে শুনে নেবেন। দেখেন রিভিউরা যারা রিভিউ করে, ফোন রিভিউ করে, তারা সবসময় যা বলে আপনি তাই শুনবেন তাই মানবেন, এই জিনিসটা কখনো করবেন না। অবশ্যই আপনি নিজে যাচাই বাছাই করবেন, ভালো মন্দ দেখে শুনে তারপরে কিনবেন। যারা ফ্ল্যাগশিপ ফোনের করতেছেন যে আমি আমার বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটা ফোন কিনতে চাই যা কিনা লং টাইম ইউজ করার জন্য আমি ক্যারি করবো, তাহলে আমি আপনাকে তিনটা সাজেস্ট দিতে পারি। এই মুহূর্তে যদি ফ্ল্যাগশিপ ইউজ করতে চান আপনি, তাহলে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি S22, এই যে স্যামসাং এস সিরিজের ফোনগুলো, এই ফোনগুলোতে চুজ করতে পারেন। আবার যদি স্যামসাং ইউজ যদি না করতে চান, ইউএসএ যদি যেতে চান, তাহলে আমি বলবো এর মধ্যে যদি আপনি নেন, হ্যাঁ, আইফোন 14 এই ফোনটা নিতে পারেন, আইফোন 14 প্রো এই ফোনটা নিতে পারেন। তবে এর সাথে আমি আরেকটা ফোন রাখবো, সেটা হচ্ছে যদি আপনার কোনো আমার পছন্দের সাথে কোনো দ্বিমত না হয়ে থাকে, তাহলে আমি এই ফোনটা আপনাকে অবশ্যই রেকমেন্ড করতে পারি। স্যামসাং গ্যালাক্সি F55 5G, এই ফোনটা খুব শীঘ্রই আসতেছে, ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, যে কিনা কিছুক্ষণ আগে বললাম। এই ফোনটা আপনাকে একটা জিনিস আপনাকে মন কাড়বেই, সেটা হচ্ছে পিছনের যে ডিজাইনটা। স্যামসাং এই ডিজাইনটা এর আগে কখনোই আমাদেরকে করেনি, তবে এবার যেভাবে আমাদেরকে প্রেজেন্টেশন করলো, কথাই ওটা ওয়াও। আমি ওইটাই বলবো, যদি আমাদের বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতো, তাহলে হয়তো বা খুব দ্রুতই এই ফোনটার ফ্রি বুকিং শুরু হয়ে যেত বা খুব সেল হতো, খুব বিক্রি হতো আমাদের বাংলাদেশের মার্কেটে। তবে আনঅফিসিয়াল ভাবে পেতে পারেন। তবে দুঃখজনক হলো সত্য যে এই ফোনটা আমাদের বাংলাদেশে, আমি যতদূর জানলাম, যতটুকু করলাম, বিশ্লেষণ করলাম, ততটুকুতে জানলাম যে এই ফোনটা আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করবে না তারা। দেখেন আমাদের বাংলাদেশের মার্কেটটা অনেক ছোট। এই জায়গায় আপনি আমি যতই চাহিদা দেখায় না কেন, কিন্তু আরো মানুষের তো চাহিদা থাকতে হবে। আপনি আমি দুইটা মানুষের চাহিদাতে তো আমাদের বাংলাদেশের মার্কেটটা চলে না। তুমি যাই হোক, কত কথা না, স্যামসাং এর ফোন আমি এই কারণে নিতে বলবো, এখনো সাজেস্ট করি, সেটা হচ্ছে তাদের অপটিমাইজ ভালো, তারা ভালো প্রসেসর দিচ্ছে, তাদের ওয়ান অফ দ্য বেস্ট, তাদের ব্র্যান্ড ভ্যালুটা ভালো। আইফোন কিন্তু আইফোন ওটা ওনার জায়গায় ঠিক আছে। তো অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আমি বলবো স্যামসাং আপনি চুজ করেছেন, অনায়াসে আপনি 4 বছর 5 বছর রিল্যাক্স ইউজ করতে পারেন, কোনো প্যারা নেই, কোনো চোখ ঝামেলা নেই, আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আর যদি আপনার স্যামসাং এর কোনো ফোন চয়েস না হয়, তাহলে আপনি অন্য ফোনে সুইচ করতে পারেন। অন্য ফোনের প্রতি যে আমার আগ্রহটা কম সেটা না, হ্যাঁ আছে। তবে আমি একটা বিষয়ে তাদের কাছ থেকে আমি সবসময় কমপ্লেন পাই, এই মোবাইলটা আমি মধ্যে দেখাতে পারতেছিলাম, মোবাইলটা
আমি অন্য একটা ভিডিওতে দেখাবো অবশ্যই আপনাদেরকে। আমি ভিভোর ভি সিরিজের ফোন আমি ইউজ করতেছিলাম, মানে অনেক, যাই হোক অনেক অত গভীরে না যায়, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো তারা বলছিল যে তারা 3 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দিবে। আমি মূলত একটা অ্যান্ড্রয়েডের আপডেট পাইছিলাম, পরের বছর আমি এটা করছিলাম, কিন্তু এই আপডেটটা আমি আর পাইনি। মানে অল্প থেকে ভিভো আর দেয়নি, মানে কোনো আপডেটই তারা প্রোভাইড করে নেই। এই ক্ষেত্রে আমি একটি করছি। আর Xiaomi এই ফোনটাতে আমি পাইছিলাম, সেটা হচ্ছে ব্যাটারি, এই জিনিসটা একদম বাজে। মানে আমি ততটা করতে পারিনি। মানে আমি গেম খেলতে হঠাৎ ফোনে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, মনে করে হ্যাং করছে, ল্যাগ করছে। যেখানে আপনি স্ক্রিন অন আপনি 4 থেকে 5 ঘন্টা রাখতেছেন, ব্যাটারি ডেড হয়ে যাচ্ছে, ব্যাটারি কমে যাচ্ছে, হঠাৎ করে ফোন বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়েছে আমার সাথে। তবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে।